বলতেছিলাম জাকাতের অবস্থান। জাকাত হলো ইসলামের মাঝখানের খুঁটির মতো। আপনি দেখেন, যদি একটা তাঁবু গাড়েন, আপনি একটা তাঁবু, চারদিকে 4টা খুঁটি দিয়েছেন, উপরে সাইবানা তাঁবু দিয়েছেন, এই তাঁবুটা যতক্ষণ পর্যন্ত মাঝখানে একটা খুঁটি না দিবেন, এটা উঁচু হবে না। ঠিক না? উঁচু হবে না। আপনার চারদিকে পিলার আছে, কিন্তু মাঝখানে খুঁটি না, এটা নিচু হয়ে থাকবে, উঁচু হবে না। ঠিক তদ্রূপ জাকাত হলো ইসলামের মাঝখানের খুঁটি। এটা শুধু আমার কথা না, দলিল আছে সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। নবীজি বলেছেন, এটা বিখ্যাত হাদিস, অনেকে হাদিসটা জানেন। আল্লাহর নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ হলো, খুঁটি হলো, পিলার হলো 5টা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নম্বর খুঁটি হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হলো 1 নম্বরের খুঁটি। 2 নম্বরের খুঁটি হলো ওয়া ইকামিস সালাত, 2 নম্বরের খুঁটি হলো সালাত কায়েম করা। 3 নম্বরের খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরের খুঁটি হলো ওয়াল হজ, হজ আদায় করা সামর্থ্যবান হলে। তারপরে 5 নম্বরের খুঁটি হলো ওয়া সাওমি রমাদান, রমাদানুল মুবারকের মাসের রোজা রাখা। এই হলো 5টা খুঁটি। 1 নম্বর ইমানের সাক্ষ্য, মানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর হজ পালন করা। আর 5 নম্বর হলো রমাদানুল মুবারকের সিয়াম, রোজা পালন করা। বুঝে থাকলে এবার আপনারা জবাব দেন, 5টা খুঁটির মধ্যে জাকাত কত নম্বরে আছে বলে? 3 নম্বর। তার মানে তার আগেও আছে 2টা, পরেও আছে 2টা, তার মানে মাঝখানে দাঁড়িয়ে আছে কি? জাকাত। ওই যে বললাম, আপনি তাঁবুর সাথে যদি তুলনা করেন, যতক্ষণ মাঝখানের তাঁবু না দিবেন, আপনার তাঁবু উঁচু হয়ে দাঁড়াবে না। তামাম বিশ্ব ব্রহ্মণ্ডলে যদি জাকাত প্রতিষ্ঠা যতদিন পর্যন্ত না হবে, ইসলাম আর মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত জাকাত ব্যবস্থার কায়েম হয়ে যাবে, জাকাত ব্যবস্থা শুরু হয়ে যাবে নববী আমলের মতো, ঠিক তখনই ইসলাম আর মুসলমান বিশ্বজগতের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এটা ইসলামের মধ্যবর্তী খুঁটি, 3 নম্বরের খুঁটি। উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে ইসলাম আর মুসলমান সারা বিশ্বের জগতে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে যতবার নামাজের কথা বলেছেন, প্রায় সকল জায়গায় নামাজের পরেই বলেছেন যাকাতের কথা। আকিমিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যদিও আমরা নামাজ রোজা বলি বাংলায়, কিন্তু আসলে নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজ যাকাত। কোরআনে যতবার নামাজ, প্রায় ততবার যাকাত, যাকাত, নামাজ, যাকাত, নামাজ, যাকাত। সুবহানাল্লাহ। তার মানে নামাজ যেরকম তোমার উপরে ফরজ, বান্দা তুমি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকো, তোমার উপরে যাকাত ঠিক তদ্রূপভাবেই ফরজ হয়ে গেছে।